বিবিসির একটা রিপোর্ট নিয়ে বাংলাদেশের রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হয়েছে। প্রফেসর ইউনূস সরকারের প্রায় সবাই নড়েচড়ে বসেছে। আওয়ামী লীগ নড়েচড়ে বসেছে, টোটাল বাংলাদেশ নড়েচড়ে বসেছে বিবিসির একটা রিপোর্টে বাংলাদেশের ইতিহাসে বিরাট ঘটনা ঘটে গেছে। এর তাৎপর্য অনেক। দর্শক, রিপোর্টটা প্রথমে এসেছে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস থেকে। বিবিসি বাংলা যেটা আপনার শুনে এটা না, বিবিসি বাংলার বিরুদ্ধে আমাদের অনেক সমালোচনা আছে। বিবিসি বাংলা ওটা ইন্ডিয়ার একটা এক্সটেনশন। বিবিসি বাংলা বলতে একটা সময় পর্যন্ত ছিল ওই শুভজ্যোতি ঘোষদের দিল্লি এবং কলকাতা থেকে। এরপরে বাংলাদেশে স্টেশন আছে তাদের, কিন্তু তাদের আকিদা চেঞ্জ করতে পারেনি। ওই ভারতীয় আকিদায় রিপোর্ট করে। বিবিসি বাংলায় ভেজাল আছে, কিন্তু বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস এটা পৃথিবীর ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ একটা সংবাদ মাধ্যম। হ্যাঁ, অনেক বিষয়ে তাদের সমালোচনা আছে। আপনি যদি প্যালেস্টাইন ইস্যু দেখেন, সেখানে তারা ফিলিস্তিনিদের ক্ষয়ক্ষতিকে ছোট করে দেখায়, ইসরায়েলের হামলাকে নর্মালাইজড করে, এরকম অনেক অভিযোগ আছে। কিন্তু তারপর ওয়ার্ল্ড পলিটিক্সে বিবিসি বাংলা দীর্ঘদিন যাবৎ CNN এর চাইতেও উপরে ছিল। আল জাজিরা বিবিসি পর্যন্ত এখনো যেতে পারেনি। সবচাইতে পুরনোদের মধ্যে অন্যতম। পৃথিবীর গুরুত্বপূর্ণ সব ভাষায় বিবিসি প্রচার হয়। তো বিবিসির মূল হচ্ছে বিবিসি ইংলিশ, যেটাকে বলে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস। তো বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের ডকুমেন্টারিজ শিরোনাম দি ব্যাটল ফর বাংলাদেশ, ফল অফ শেখ হাসিনা, বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ডকুমেন্টারিজ। 35 মিনিট 43 সেকেন্ডের এই ডকুমেন্টারি। অবশ্যের পরে এর বাংলা ভার্সনে বিবিসি বাংলা পাবলিশ করেছে। এই ডকুমেন্টারিজ 35 মিনিট 43 সেকেন্ডের, এটাই তোলপাড় সৃষ্টি করে দিয়েছে। এর তাৎপর্য অনেক গভীর। কি তাৎপর্য? এক কথা যদি বলি, হাসিনার যদি বিচার এখানে বন্ধ হয়ে যায়, তারপরও হাসিনার রাস্তা সারা পৃথিবীর জন্য বন্ধ হয়ে গেল এই ডকুমেন্টারিজের মাধ্যমে। পরপর দুইটা ঘটনা হাসিনার ভবিষ্যতে একদম ব্রেক মারল। একটা হচ্ছে জাতিসংঘের রিপোর্ট, এক জাতিসংঘ স্বীকৃত গণহত্যাকারী হাসিনা, কিচ্ছু বলার নেই হাসিনার। এরপরও যারা হাসিনার পক্ষে বলেন তারা কতটা পাগল, কতটা মাথা মোটা বুঝুন। তো ভারত প্রচন্ড বেকায়দায় হাসিনাকে নিয়ে। জাতিসংঘ স্বীকৃত একজন গণহত্যাকারীকে ভারত আশ্রয় দিচ্ছে, তাহলে ভারত মানবতা বিরোধী অপরাধীকে আশ্রয়দাতা, গণহত্যাকারীকে আশ্রয়দাতা। এটার মজা ভারত টুডে তোমরা বুঝবে ইন্টারন্যাশনাল ফিল্ডে। এরপরে বিবিসি বাংলার এই রিপোর্টের মাধ্যমে প্রমাণিত হলো, আদালতে যেরকম রায় হয় না, এই প্রমাণ পাওয়া গেছে, এরকম প্রমাণ এই বিবিসির এই ডকুমেন্টেশন, এটা একটা ওয়ার্ল্ড প্রুফ। এটা আপনি আন্তর্জাতিক আদালতে প্রমাণ হিসেবে দিতে পারবেন, এতটা গুরুত্ব। ফরেন্সিক রিপোর্টের মাধ্যমে এটা টেস্ট করা হয়েছে। এর মানে এটা একদম সিনথেসাইজ ভেরিফাইড প্রুফ। এটাকে ডকুমেন্টারিজ না বলে এটা প্রমাণ বলতে পারেন। যেখানে স্পষ্ট অডিও শোনানো হয়েছে এবং অডিও যে হাসিনা শতভাগ নিশ্চয়তা দেওয়া হয়েছে যে লেথাল ওয়েপন ব্যবহার করে সবগুলোকে হত্যা করেন। নির্দেশনা সব আন্দোলনকারীদের উপর বিনা বিচারে লেথাল ওয়েপন ব্যবহার করার নির্দেশনা দিয়েছে, প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশনা দিয়েছে। আজ রাতের মধ্যে সবগুলোকে গ্রেপ্তার করো, ধরে নিয়ে আসো যেখানে পাও। এর মানে এই শিশু হত্যা, হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা, যত হত্যা, 2000 মানুষ হত্যা, সবগুলোর দায় শেখ হাসিনা। কত একবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বা সর্বশ্রেষ্ঠ গণহত্যাকারী বেনিয়ামিন নেতানিয়াহুর চাইতেও ভয়ানক অপরাধী। কারণ নেতানিয়াহু তো যুদ্ধের মধ্যে হত্যা জায়েজ, তবে নারী শিশু হত্যা জায়েজ না, সিভিলিয়ান হত্যা জায়েজ না। তারপর তো ওটা যুদ্ধ, কিন্তু বাংলাদেশের তো ঘোষিত কোনো যুদ্ধ ছিল না, একপাক্ষিক যুদ্ধ। আমাদের হাতে ছিল ইট, ক্রিকেটের স্টাম্প, ওর হাতে ছিল লেথাল ওয়েপন। এবং রাজসাক্ষীর অভাব নেই। এই যে পুলিশ যাত্রাবাড়ি থানার ওসি ধরা পড়েছে, যাত্রাবাড়ি থানার ঘটনা নেই বিবিসির এই রিপোর্ট। আপনি চিন্তা করেন, এই 35 মিনিট 43 সেকেন্ডের রিপোর্ট দেখেন, এক যাত্রাবাড়ি থানার সামনে যে ঘটনা, এটা নিয়ে পৃথিবী তোলপাড়। এক ঘটনায় হাসিনার বিশ্ব রাজনীতি শেষ, হাসিনার রাস্তা সারা পৃথিবীতে বন্ধ। কেউ আর হাসিনাকে আশ্রয় দিতে পারে না। পশ্চিমা বিশ্বে আওয়ামী লীগ হাসিনা মাথা উঁচু করে কোনোদিন দাঁড়াতে পারবে না। এই এক রিপোর্ট। ইতিহাস আছে এরকম।
বিবিসি বাংলার ডকুমেন্টারিতে ইরান, ইরাক, নানান ঘটনা এরকম আছে, মধ্যপ্রাচ্য রিলেটেড অনেক বিষয়। বিবিসি বাংলা এরকম ডকুমেন্টারি দিয়েছে প্রমাণ সহ, সে আর জীবনে কোথাও দাঁড়াতে পারেনি, তার জীবন পচে গলে শেষ হয়ে গিয়েছে। বিবিসির ইতিহাস এটাই। তো এই জায়গাটায় হাসিনার রাস্তা একদম বন্ধ, এবং বাংলাদেশে যারাই ক্ষমতায় আসুক, বিএনপি আসুক আর যারাই আসুক, হাসিনার বিচার করতে বাধ্য, না করলে জনগণ তাদেরকে পিটিয়ে বঙ্গোপসাগরে পাঠিয়ে দেবে। বিচার করতেই হবে। বিবিসি বাংলা সেই কাজটা করে দিয়েছে। হাসিনার সামনে আর কোনো উপায় নেই, কোনো রাস্তা নেই। এখন বিবিসিকে কেউ ইউনূসের পক্ষের বলতে পারবে না, আওয়ামী লীগের লোকজনের কোনো ব্যাখ্যা নাই। একটা ব্যাখ্যা দিয়েছে দেখলাম, যে ওই ট্রাম্প 35% শুল্ক আরোপ করছে, এই কারণে এটা সামনে এনেছে। আচ্ছা, এটা সামনে এনেছে কি ইউনূস? ইউনূসের কথায় বিবিসি চলে? বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসকেও আপনারা ইউনূসের বলবেন? মানে এটা তো পাগলের প্রলাপ। তো দর্শক, এক যাত্রাবাড়িতে এই ঘটনা ঘটিয়েছে, কিভাবে মানুষ হত্যা করেছে, গণহত্যা চালিয়েছে, কি বিভৎস। তাহলে আপনি চিন্তা করেন সারা বাংলাদেশে কি ঘটেছে। উত্তরায়, বাড্ডায়, রামপুরায়, শাহবাগে, পুরান ঢাকায়, সাভারে, সারা বাংলাদেশে, চট্টগ্রামে, নরসিংদীতে, গাজীপুরে কি ঘটেছে একটু চিন্তা করেন। জাস্ট ইমাজিন। এই হাসিনার কবর রচিত হলো এর মধ্য দিয়ে। এটা একটা বিরাট ঘটনা। এক রিপোর্টে হাসিনার আর কোনো সম্ভব, এখনো যারা আপা আপা বলেন, আমি চিন্তা করি এদের মতো মাথা মোটা পৃথিবীতে আর কেউ নেই। তবে হ্যাঁ, আওয়ামী লীগের অনেকে বলছে এটা শেখ হাসিনার ব্যক্তিগত দায়। মানে আওয়ামী লীগের একটা বিরাট অংশ বিবিসির এই রিপোর্টে আছে যে শেখ হাসিনার ব্যক্তিগতটা, ওটা দলীয় নির্দেশনা নয়, এটা আমরা জানি না। মানে শেখ হাসিনাকে বলির পাঠা বানিয়ে হলেও আওয়ামী লীগ বাঁচতে চায়, কিন্তু পারবে না। আওয়ামী লীগের অনেকে শেখ হাসিনার নির্দেশনা দায় নিতে রাজি নয়, যে এটা তার ব্যক্তিগত, অথবা এটা সরকারি, এটা দলীয় আওয়ামী লীগের নয়। সরকারের মন্ত্রীদের বলির পাঠা বানিয়ে হলো আওয়ামী লীগের কেউ কেউ বাঁচতে চায়। এই হচ্ছে বাস্তবতা দর্শক। এখানে মানে বিবিসি বাংলার এই রিপোর্টে আরেকটা তথ্য হচ্ছে, পৃথিবী সিদ্ধান্ত নিয়েছে, জাতিসংঘ সহ পৃথিবী সিদ্ধান্ত নিয়েছে হাসিনা আর রাজনীতিতে থাকবে না। যার ফলে ভারত, কিছু আমরা দেখতে পাচ্ছি, দেখেন ইদানিং কিন্তু ভারতে আওয়ামী লীগ নেতারা গ্রেপ্তার হয়, খেয়াল করেছেন? আগে কিন্তু ব্লাঙ্ক চেক, যে যে পারো ঢুকো। এখন আওয়ামী লীগের অনেকে ভারতে যে গ্রেপ্তার হয়, এটা একটা লক্ষণ। তো দর্শক, বিবিসি শুরু করেছে, এরকম আরো ডকুমেন্টারিজ আসবে, হলিউড বলিউড সিনেমা হবে। পৃথিবীর ইতিহাসে হিটলারকে নিয়ে যেরকম সিনেমা হয়েছে ঘৃণিত নাম, হাসিনা ওরকম ঘৃণিত নামে পরিণত হবে। এক বিবিসি বাংলার এই রিপোর্ট সেই পরিস্থিতি তৈরি করেছে। এখন দেখবেন যে একের পর এক ডকুমেন্টারিজ আসবে। বিবিসি আরো অনেক তৈরি করবে, এই যাত্রাবাড়ি নিয়ে করেছে, আরো অনেক তৈরি করবে। আওয়ামী লীগের রাস্তা একদম বন্ধ হয়ে যাচ্ছে, বিচার নিশ্চিত। ওদিকে ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর বলেছে ওটা আমরা বের করেছি, এটা জাস্ট ট্রেলার, আরো কত কিছু আছে দেখবেন। হাসিনার কোনো ভবিষ্যৎ নেই।